এত ত্যাগ এবং কুরবানি আরো করতে চায়, আগামী দিনেও যারা করার জন্য যারা শপথ নিয়েছে, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, আমার বিশ্বাস তারা তাদের কাজগুলো সুন্দরভাবে করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আজকের এই পুরস্কার অনুষ্ঠান আমরা দেখেছিলাম যে ভাইদেরকে, তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা বাড়িতে এসেছেন, অবশ্যই আপনারা আপনাদের পরিবারকে নিয়ে এই কথাগুলো উপস্থাপন করেছেন এবং আরো যে কয়েকদিন থাকবেন আপনাদের পরিবার এবং আপনাদের আশেপাশে আপনাদের প্রতিবেশী বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে আপনাদের এই কথাগুলো পৌঁছে দিতে হবে, আমাদের এই মেসেজগুলো তাদের কাছে পৌঁছে দিতে হবে। আমার বিশ্বাস আমরা সবাই ইসলামী আন্দোলন করি এবং সবাই আমরা দায়িত্বশীল এবং সবাই আমরা কর্মী, সবাই আমরা জনশক্তি, অবশ্যই আমরা এই কাজ করব। আমি দ্বিতীয়ত যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, আমাদের ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সভাপতি সুন্দর কথা বলেছেন, আমরা নিজেরা জামাত ইসলামী করি কিন্তু পরিবারের কোনো খোঁজ রাখি না। তার মানে সবাই না, আমাদের কিছু কিছু পরিবার যারা জামাত ইসলামীর জন্য ঐতিহ্যগতভাবে জন্মগতভাবে তারা হচ্ছে জামাত ইসলামীর পরিবার, অথচ সেই পরিবারের পরবর্তী প্রজন্মের মধ্যে সমস্যার সৃষ্টি হয়েছে। এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে, সচেতন থাকতে হবে। বিশেষ করে আমাদের দায়িত্বশীল ভাইরা যারা আছেন তাদেরকে এই বিষয়ে অত্যন্ত সজাগ থাকার আমি অনুরোধ করছি। সম্মানিত ভাইরা আমার, এই পুনরাবৃত্তি হচ্ছে আমাদের ডবল ঈদ, কি বলেন? শুধু ডবল নয়, আমি বলবো এ প্লাস নয়, গোল্ডেন এ প্লাস ঈদ আমাদের জন্য। কারণ হচ্ছে ফ্যাসিস্টকে আমরা বিদায় করেছি এবং এই ৮-৯ মাসের মধ্যে আমরা আমাদের কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ভাইকে মুক্ত করে এনেছি, আমরা আমাদের নিবন্ধন ফিরে পেয়েছি, আমরা আমাদের মার্কা দাড়িপাল্লা ফিরে পেয়েছি। সেই কারণে আজকের ঈদ হচ্ছে গোল্ডেন ঈদ, গোল্ডেন প্লাস ঈদ, কি বলেন? সম্মানিত ভাইরা আমার, সেই অনুষ্ঠান থেকে আসুন শপথ নিয়ে আমরা আমাদের চরিত্র আদর্শগুলোকে ভালো করে আমাদের কাজ কর্মকাণ্ড ব্যবহারিক জীবনকে যদি আমরা উন্নত করতে পারি, আবারও বলতে চাই, দৃঢ়ভাবে বলতে চাই, আগামী বাংলাদেশ জামাত ইসলামী পরিচালনা করবে ইনশাআল্লাহ। আগামী জাতীয় সংসদ হবে জামাত ইসলামীর সংসদ, ইসলামী দলগুলোর সংসদ, ইসলামের সংসদ ইনশাআল্লাহ। আগামী সংসদ হবে আল কোরআনের সংসদ ইনশাআল্লাহ। বলেন সবাইকে সেই শপথ নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আসুন ময়দানে ঝাঁপিয়ে পড়ে এই ময়দানকে আবাদ করে শহীদের রেখে দেওয়া, শহীদের রক্ত ধারায় সুন্দরগঞ্জের ময়দানকে ইসলামী আন্দোলনের জন্য বিজয়ী করার জন্য সবাই কাঁধে কাঁধ মিলে আসুন আমরা ঝাঁপিয়ে পড়ি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আজকের এই অনুষ্ঠান সফল হোক, সার্থক হোক। আসসালামু আলাইকুম। মোবারকবাদ সম্মানিত মেহমান, আমাদের সুন্দরগঞ্জ আসনের এমপি পদপ্রার্থী প্রিয় নেতা জনাব জনতা মাজিদুর রহমান ভাইকে, সম্মানিত সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখছেন কেন্দ্রীয় শুরা সদস্য রংপুর মহানগর জামাত ইসলামীর আমির মোহতারাম এটিএম আজম খান। প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য সবিনয়ে নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো আছেন? সুন্দরগঞ্জের সুন্দর মানুষ, সুন্দর আয়োজন, সামনেও সুন্দর। আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপজেলা জামাতের সম্মানিত আমির, আমার প্রিয় ভাই